একটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায় তখন সবাই তাকে জিজ্ঞেস করে বাবার বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু কেউ তাকে এটা জিজ্ঞেস করে না শ্বশুর বাড়িতে আসার সময় সে কি ফেলে এসেছে, কি ছেড়ে এসেছে। মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আসার সময় তার বাবা মা ভাই বোন সব আপনজনদের ছেড়ে এসেছে পরকে আপন করতে। তখন যে তার মানসিক অবস্থাটা কেমন থাকে সেটার মূল্য কেউ বোঝে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। আমি এই ফার্স্ট একটা গিফট পেয়েছি, মানে গিফট আমি অনেক পেয়েছি কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তো এই ফার্স্ট একটা গিফট আমি আনবক্স করতে যাচ্ছি। তো আমি ড্রয়িং রুমে এই যে টি টেবিলের পরে গিফটটা রেখে দিয়েছিলাম, এটা আমি আনবক্স করব, তো তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই গিফটটা এমনভাবে এসেছে যে আমি কিন্তু একটা ছোট্ট জিনিস অর্ডার করেছিলাম, তো তার সাথে আমাকে এই গিফটটা দিয়ে দিয়েছে। এই গিফটটা আমাকে কোথা থেকে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, সব কিছুই থাকছে ভিডিও ডিটেলসে। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এরই মাঝে আমার সোনামা চলে এসেছে আপনাদের সাথে কথা বলবে। ও কিন্তু প্রচুর বকবক করে, আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি এত বকবক করতে পারে। আর যদি আমি ভিডিও ওপেন করেছি, কোনো কিছু নিয়ে ভিডিও করেছি, তাহলে ও সেখানে চলে আসবেই। সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। ওকে স্কিপ করে ভিডিও করা যে কতটা কষ্ট সেটা একমাত্র আমি জানি, আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাও জানে একটা বাচ্চা নিয়ে ভিডিও করা কতটা কষ্ট। আজ একটু বায়না করেছে কথা বলতে। কিছু বলো, কিছু বলো, কিছু বল। বন্ধুদের এসে বলো, বন্ধুরা আমাদের বাসাতে চলে এসো। চলে এসো। আমার মাম্মা বলো, মাম্মা মামা গিফট আনবক্স করবে। আমার পর তুমি একটু টুইঙ্কেল টুইঙ্কেল কবিতা শুনিয়ে দাও তো। টুইঙ্কেল তারপর নিচে স্টার টুইঙ্কেল, তারপর লিটল স্টার, নিচে স্টার তারপর কি, নিচে স্টার তারপর বলো বাল মাসে এই আবার বল মাছ, বল মাছ তো আরেকটা কবিতা। ও একটা থেকে একটার মধ্যে চলে যায়। যাই হোক, আমি এখন গিফটটা আনবক্স করি, তোমরা সাথেই থাকো। তোমরা সবাই অপেক্ষা করে আছো এটা জানার জন্য যে গিফটটা আমাকে কোথা থেকে পাঠিয়েছে, কে পাঠিয়েছে। সব কিছু এখনই শেয়ার করব। আমি কিন্তু এখনো অতটা বড় সেলিব্রিটি হতে পারিনি যে কোনো বড় ফেস বা কোনো বড় জায়গা থেকে আমার কোনো গিফট বা পার্সেল পাঠাবে। এটা আমাদের একজন রিলেটিভই পাঠিয়েছে। আসলে আমি একটা বই অর্ডার করেছিলাম তার কাছে, তো বইয়ের সাথে এই জিনিসগুলো কুরিয়ার করার সময় দিয়ে দিয়েছে। আসলে ও এই কোম্পানিতে জব করে। গিফট যেমন মূল্যেরই হোক না কেন, গিফট গিফটই হয়। সবাই কত কত গিফট পায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমাকে তো আর কেউ ওইভাবে গিফট দেয় না। তো ভাবলাম আজকে যখন পেয়ে গেছি এটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এখন চলো কি কি দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে চপস্টিকের একটা নুডলস দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক পছন্দের। তো একটা নুডলসের প্যাকেট দিয়েছে, আর এই যে খিচুড়ি মিক্স, রাঁধুনি খিচুড়ি মিক্স এক মশলা দিয়েছে। আর এই যে চপস্টিকের আরও একটা নুডলস দিয়েছে, এটা বড় প্যাকেট আর আগেরটা ছিল ছোট প্যাকেট। চপস্টিকের নুডলসগুলো আমার অনেক ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে আমি জানি না। তো আর একটা জিনিস দিয়েছে চাষি চিনি গুঁড়া যে চাল, এটা আমি কিন্তু বাসাতেও খাই। আমার মনে হয় চাষি চিনি গুঁড়া চালটাই বাজারের ভিতরে সব থেকেই বেস্ট। তো এটাও দিয়ে দিয়েছে। আর এখানে দিয়েছে রুচি চানাচুর, এটা ঝুড়ি ঝুড়ি যে চানাচুরটা রয়েছে না ওটা, ওর ভিতরে মনে হয় ঝুড়ি চানাচুর, অনেকগুলো বাদাম মিক্স। এটাও এর আগে খেয়েছি কিন্তু অতটা বেশি আমি খাই না চানাচুর, তারপরেও যখন মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তখন খাওয়াই হয়। আর এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছে, চাল দিয়েছে, বিরিয়ানি রান্না করার জন্য মশলাও দিয়ে দিয়েছে। আর দিয়েছে যে রাঁধুনি খিচুড়ি। খিচুড়ি রান্না করার সময় আমি সাধারণত ঘরোয়া মশলাই ব্যবহার করে থাকি, কারণ আমার মনে হয় ঘরোয়া মশলাতে খিচুড়ির স্বাদটা একটু বেশিই ভালো আসে। আমি এগুলো খিচুড়িতে কখনো ব্যবহার করিনি এই মশলাগুলো, তারপরও দিয়েছে যখন করে দেখবো কেমন হয়। আর এই যে ফিরনি মিক্স দিয়েছে, ফিরনি রান্নার যে মশলাটা রয়েছে এটা দিয়েছে। আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি রাঁধুনি ফালুদা মিক্সটাও ছিল এখানে, তো সেটা কোনো একটা কারণে হয়তো মিসিং হয়ে গিয়েছে। তো মোটামুটি সবগুলো জিনিসই আমার ভালো লেগেছে, সবগুলো জিনিসই আমার অনেক পছন্দের। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।